বন্ধুরা, ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা দুর্গা সপ্তমীর মাহাত্ম্য শুনব। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। দুর্গোৎসবের রূপকল্পে সপ্তমী একটি বিশেষ দিন। ষষ্ঠীর আবাহনের মধ্য দিয়ে মা দুর্গার আগমন ঘটে, কিন্তু সপ্তমীর দিন থেকে তিনি ভক্তদের জীবনে শক্তি, সাহস, আশীর্বাদ ও মঙ্গল দান করতে শুরু করেন। এই দিনে নবপত্রিকা স্নান, অঞ্জলি প্রদান, সপ্তশতী পাঠ, ব্রতকথা শোনা এবং নানা আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসব নতুন মাত্রা লাভ করে। বাংলার ঘরে ঘরে কিংবা পূজামণ্ডপে সপ্তমীর সকাল ভোর থেকেই এক অনন্য আবহ তৈরি হয়। নদী বা পুকুরের জলে নবপত্রিকা স্নান করানো হয়। ঢাকের বোল, শাঁখধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের আনন্দধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে। সপ্তমী মূলত দেবী মহাশক্তির অভ্যুদয়ের দিন। পুরাণে বর্ণিত আছে, এই দিনে দেবতারা মহিষাসুর বধের উদ্দেশ্যে দেবীকে সমস্ত অস্ত্রশস্ত্র প্রদান করেন। তাই সপ্তমীকে বলা হয় শক্তির আবির্ভাব তিথি। মার্কণ্ডে পুরাণে বলা আছে, সপ্তমীর দিন দেবী মহামায়া দেবলোক থেকে মর্তে অবতীর্ণ হন। দেবতাদের দ্বারা প্রদত্ত শক্তি ও অস্ত্রশস্ত্র ধারণ করে তিনি মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। যুদ্ধ চলতে থাকে একটানা 3 দিন, সপ্তমী, অষ্টমী ও নবমী। সপ্তমীর দিন থেকেই দেবী তাঁর লীলাযুদ্ধের মহিমা প্রদর্শন করতে থাকেন। অতএব সপ্তমীকে বলা হয় যুদ্ধারম্ভ তিথি। ভক্তরা মনে করেন, এই দিন থেকে জীবনের দুঃখ কষ্ট, অশুভ শক্তির বিরুদ্ধে নিজের অন্তরের যুদ্ধ শুরু হয়। দুর্গা পুজোর সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করানোর প্রথা রয়েছে। একে প্রচলিত কথায় কলাবউ বলা হয়। লাল পাড় সাদা শাড়ি পরিয়ে বাংলার বধূর আকার দিয়ে গণেশের পাশে দাঁড় করিয়ে দেওয়া হয় বলে একে গণেশের বউও বলা হয়ে থাকে। আজ 29 সেপ্টেম্বর সোমবার পালিত হবে মহাসপ্তমী। এদিন সকালে নবপত্রিকা স্নান করানোর রীতি প্রচলিত। এই নবপত্রিকাই কলাবউ নামে পুজোর 4 দিন গণেশের পাশে অবস্থান করে। এই দিনই দুর্গাপুজোর ঘট স্থাপন করা হয়। কেন নবপত্রিকাকে গণেশের বউ বলা হয় আর কেন সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নান করানো হয় তা জেনে নিন। নবপত্রিকা বাংলার দুর্গাপূজার একটি বিশিষ্ট অঙ্গ। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ 9টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা 9টি পাতা নয়, 9টি উদ্ভিদ। এগুলি হল কদলী বা রম্ভা বা কলা, কচু, হরিদ্রা বা হলুদ, যজন্তী, বিল্ব বা বেল, দাডিম্ব বা দাডিম, অশোক, মান ও ধান। একটি সপত্র কলাগাছের সঙ্গে অপর 8টি সমূল সপত্র উদ্ভিদ একত্র করে এক জোড়া বেলসহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা দেওয়া বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পুজো করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। নবপত্রিকার 9টি উদ্ভিদ আসলে দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীকরূপে কল্পিত হয়। এই 9 দেবী হলেন রম্ভাধিষ্ঠাত্রী ব্রহ্মাণী, কচাধিষ্ঠাত্রী কালিকা, হরিদ্রাধিষ্ঠাত্রী উমা, যজন্তাধিষ্ঠাত্রী কার্তিকী, বিল্বাধিষ্ঠাত্রী শিবা, দারিম্বাধিষ্ঠাত্রী রক্তদন্তিকা, অশোকাধিষ্ঠাত্রী শোকরহিতা, মানাধিষ্ঠাত্রী চামুণ্ডা ও ধান্যাধিষ্ঠাত্রী লক্ষ্মী। এই 9 দেবী একত্রে নবপত্রিকাবাসিনী নবদুর্গা নামে নবপত্রিকাবাসিন্যই নবদুর্গায়ই নম মন্ত্রে পূজি। মহাসপ্তমীর দিন সকালে কাছের কোনো নদী বা কোনো জলাশয়ে, নদী বা জলাশয় না থাকলে কোনো মন্দিরে নিয়ে যাওয়া হয়। পুরোহিত নিজেই কাঁধে করে নবপত্রিকা নিয়ে যান। তার পিছন পিছন ঢাকিরা ঢাক বাজাতে বাজাতে এবং মহিলারা শঙ্খ উলুধ্বনি করতে করতে যান। শাস্ত্রবিধি অনুযায়ী স্নান করানোর পর নবপত্রিকাকে নতুন শাড়ি পরানো হয়। তারপর পূজামণ্ডপে নিয়ে এসে নবপত্রিকাকে দেবীর ডান দিকে একটি কাঠের সিংহাসনে স্থাপন করা হয়। পুজোমণ্ডপে নবপত্রিকা প্রবেশের মাধ্যমে দুর্গাপুজোর মূল অনুষ্ঠানটির প্রথাগত সূচনা হয়। নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এরপর বাকি দিনগুলিতে নবপত্রিকাকে অন্য দেবদেবীর সঙ্গেই পুজো করা হয়। বিশেষভাবে লক্ষণীয় হল, নবপত্রিকা প্রবেশের আগে পত্রিকার সামনে দেবী চামুণ্ডার আবাহন ও পুজো করা হয়। নবপত্রিকার পূজা একাধারে কৃষিপ্রধান ভারতবর্ষের বৃক্ষপূজা, অন্যদিকে রোগব্যাধি বিনাশকারী বনৌষধির পূজা। মহাসপ্তমীর ভোরে বিল্ববৃক্ষের পূজা, নবপত্রিকা
এবং জলপূর্ণ ঘটস্থাপন এর দ্বারাই দেবী পূজার সূচনালগ্ন ঘোষিত হয়। ওং চণ্ডীকে চল চল চালয় চালয় শীঘ্রং তমণ্ডিকে পূজালয়ং প্রবিশ। ওং উত্তিষ্ঠ পত্রিকে দেবী অশ্বাকং হিতকারিণী। এঁরাই আবার নবদুর্গা রূপে পূজিতা হন। তাই দুর্গাপূজার মন্ত্রে পাই ওম পত্রিকে নবদুর্গে তং মহাদেব মনোরমে। ভবিষ্যপুরাণে পাওয়া যায় অথ সপ্তমম পত্রিকা প্রবেশন বিধি। নবপত্রিকাকে জনপদে মঙ্গলের দৃষ্টি দিয়ে বিচার করে পূজা করা হয়। একাধারে এটি কৃষিপ্রধান দেশের চিরাচরিত কৃষিলক্ষ্মী, যা প্রাকার্য সভ্যতার নিদর্শন, অন্যাধারে জীব জগতের কল্যাণকর এই উদ্ভিদগুলির রোগ নিরাময়ক গুণাবলীর জন্য বনৌষধীয় বটে। তাই এই নটি গাছকে অপরাজিতা লতা দিয়ে বেঁধে দেওয়ার অর্থ হল জনকল্যাণকর এই উদ্ভিদগুলি যেন রোগব্যাধির হাত থেকে মানুষকে রক্ষা করে, বা মানুষ যেন এই পূজার মাধ্যমে রোগ ব্যাধিকে জয় করতে পারে। লোককথায় দুর্গা সপ্তমীর আরেকটি কাহিনী প্রচলিত। এক দরিদ্র ব্রাহ্মণ ও তার স্ত্রী বহুদিন সন্তানহীন ছিলেন। তারা দুঃখী মনে সপ্তমীর দিনে উপবাস করে দেবীর আরাধনা করলেন। রাতে দেবী স্বপ্নে এসে বললেন, হে ভক্ত, তুমি সপ্তমীর দিনে উপবাস করে আমার কাহিনী শুনবে ও নবপত্রিকা পূজা করবে, তাহলে তোমার বংশবৃদ্ধি হবে। পরদিন ব্রাহ্মণ সপ্তমীর পূজা করে দেবীর ব্রতকথা শ্রবণ করেন। কয়েক মাসের মধ্যেই তাদের ঘরে এক কন্যা সন্তান জন্ম নেয়। সে কন্যা পরবর্তীকালে এক রাজকুমারের সঙ্গে বিবাহিত হয়ে সমগ্র রাজ্যে শান্তি ও সমৃদ্ধি আনে। দুর্গা সপ্তমীর ব্রতকথা আমাদের শেখায় যে ভক্তি ও সত্যনিষ্ঠা থাকলে দেবী সর্বদা রক্ষা করেন। অসুর বাহিনীর সঙ্গে দেবীর যুদ্ধ যেমন বাহ্যিক শক্তির প্রতীক, তেমনি আমাদের জীবনের দুঃখ কষ্ট ক্লেশ অসুবিধার বিরুদ্ধে সংগ্রামেরও প্রতীক। সপ্তমী আমাদের নতুন করে সংগ্রাম করার শক্তি দেয় এবং ভক্তির মাধ্যমে আত্মশুদ্ধির পথ দেখায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সপ্তমী আপনাদের খুব খুব ভালো কাটুক। জয় মা দুর্গা।